এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। কি প্রোগ্রাম? প্রোগ্রামটা কি? আর অযোধ্যা কেন যাত্রা? আপনাদের লক্ষ্য অযোধ্যা কেন? আমাদের সংগঠন অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। আমরা বহু বছর ধরে পশ্চিম বাংলার 23টা জেলায়, শহর থেকে প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষকে স্বেচ্ছা রক্তদানে উদ্বুদ্ধ করার মধ্যে দিয়ে রাজ্যের সরকারি রক্ত ভাণ্ডার মজুদ রাখার আমরা চেষ্টা করছি। আমরা প্রত্যেক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রত্যেক মাসে কমপক্ষে 40 থেকে 50টা রক্তদান শিবির আমাদের তত্ত্বাবধানে বিভিন্ন ক্লাব তারা আয়োজন করে থাকে। আমাদের কাজ হচ্ছে বাণিজ্যিক ব্লাড ব্যাংকের বিরুদ্ধে, পেশাদারী রক্তদাতাদের বিরুদ্ধে সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্তদান শিবির সংগঠিত করা। আমাদের রাজ্যে যে ছেলেমেয়েরা রক্তদান করছেন তার বেশিরভাগ রক্ত ব্যয় হয় থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের চিকিৎসা করতে গিয়ে। ফলে চাহিদার সাথে একটা যোগানের ফারাক থেকে যাচ্ছে। তার কারণ হচ্ছে থ্যালাসেমিয়া বাচ্চাদের চিকিৎসা করা। আমার উপলব্ধি করেছি বহু বছর আগেই যে রক্তের যোগান সঠিক রাখতে গেলে থ্যালাসেমিয়া শিশুর জন্ম আটকানো প্রয়োজন। সেই কারণে আমরা বহু বছর ধরে শতাধিক যুবক ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে 10 থেকে 15 দিন ধরে থ্যালাসেমিয়া রোগটা কি, কেন হয়, হলে করণীয় কি, কিভাবে প্রতিরোধ করব, এই বার্তা নিয়ে আমরা ভারতবর্ষব্যাপী প্রচার অভিযান সংগঠিত করি। এবছর 2রা ফেব্রুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি 2025 আমরা 110 জন যুবক এই থ্যালাসেমিয়ার ভয়াবহতা এবং নিরাপদ রক্ত সঞ্চালনের লক্ষ্যে বারাসাত থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত আমরা 2000 কিলোমিটার রাস্তা পরিক্রমা করার মধ্যে দিয়ে প্রায় 52 জায়গায় আমরা পথসভা সংগঠিত করব। আমার নাম দিলীপ মণ্ডল, সাধারণ সম্পাদক, অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। আচ্ছা, রক্তের সংকট নিয়ে প্রত্যেক বছরই বিভিন্ন সংগঠন যারা আছে ব্লাড ডোনেশন ক্যাম্প তারা আয়োজন করে থাকেন, আপনারাও করে থাকেন। কিন্তু একাধিক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ যখন রক্তের জন্য হাহাকার করে তারা রক্ত পায় না এবং কখনো কখনো তাদেরকে বিভিন্ন ধরনের দালাল চক্রের শিকার হতে হয়। এই নিয়েও তো আপনারা প্রচার অভিযান করছেন, সেই বিষয়ে কি বলতে চাইবেন? এটা যেটা বলেছেন এটা সঠিক। কিছু কিছু ক্ষেত্রে পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে রক্তদান আন্দোলনের পীঠস্থান। গ্রীষ্মকালে যখন নির্বাচন আসে, বাঙালির বড় উৎসব দুর্গোৎসব, বন্যায় যখন কয়েকটি জেলা কবলিত হয় তখন একটা রক্তের ঘাটতি থাকে। সেই সময় যখন ব্লাড ব্যাংকে রক্ত থাকে না, আমাদের প্রিয়জনের যখন রক্তের দরকার হয়, ধরুন বারাসাত এলাকায় যদি কার রক্তের দরকার হয়, আমরা বারাসাত মেডিকেল কলেজ হসপিটাল ব্লাড ব্যাংকে ছুটে যাই। সেই ব্লাড ব্যাংকে যদি রক্ত না থাকে তাহলে আমরা হতাশ হই। তখন ওই দালাল চক্রে কিছু দালাল অসাধু ব্যবসায়ী আছে, যদিও সেটা আমরা চিহ্নিত করতে পারি না। কিছু কিছু ক্ষেত্রে আমরা শুনি, জানি, আমাদের স্মরণে নেই। তবে তখন না পাওয়ার কারণে তারা সেই দালাল চক্রে খপ্পরে পড়ে। তারা যদি এলাকায় জনপ্রতিনিধি কিংবা আমরা যারা রক্তদান আন্দোলনে যুক্ত আছি, আমাদের কাছে যারা আসে, বাংলার বিভিন্ন প্রান্তে প্রত্যেক দিন 8 থেকে 10 জন আমাদের ফোন আসে। আমরা বিভিন্ন ব্লাড ব্যাংকে, যেহেতু রাজ্য সরকারের একটা জীবন শক্তি অ্যাপ আছে, তার মাধ্যমে আমরা জানতে পারি পশ্চিমবাংলায় কোন ব্লাড ব্যাংকে কি গ্রুপ মজুদ আছে। ধরুন কারো যদি এ পজিটিভ হয়, বারাসাত ব্লাড ব্যাংকে নেই, আমরা হয় আরজিকর, না সেন্ট্রাল ব্লাড ব্যাংক, না এনআরএস, না সাগর দত্ত, না ব্যারাকপুর, না বসিরহাট, যে কোনো একটা জায়গায় আমরা তাদের সাথে নেগোসিয়েশন করে সেই পেশেন্ট পার্টিকে সেখানে ব্যবস্থা করে তার সেই মুমূর্ষু রোগীর গার্জিয়ানকে রক্ত সংগ্রহ করে। কিন্তু এই জ্বালার চক্করে আমরা শুনেছি কিছু কিছু ক্ষেত্রে তারা বেশি টাকা দিয়ে, মানুষ আগে তো জীবন রক্তের চাইতে, তারা টাকার দিক তাকায় না। 1 ইউনিট রক্ত কিছু কিছু ক্ষেত্রে আমরা শুনি নাকি 5,000 টাকা দিয়েও দালালের থেকে রক্ত সংগ্রহ করছে। এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধেও আমাদের আন্দোলন আছে, প্রচার আছে। যার ফলে আগেই আমি বলেছি যে আমাদের অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম বাণিজ্যিক ব্লাড ব্যাংকের বিরুদ্ধে, পেশাদারী রক্তদাতাদের বিরুদ্ধে, যে পেশাদারী রক্ত তারা বিভিন্ন ভাইরাসযুক্ত রক্ত তারা অর্থের লোভে রক্ত বিক্রি করে
এই রক্তদাতাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে আমরা সর্বস্তরের মানুষের কাছে আহ্বান রেখেছি। বাবু ওই প্রশ্নটা জবাব দেন। আপনারা অযোধ্যাকে বেছে নিলেন কেন যখন এই সময়টা কুম্ভ মেলা হচ্ছিল? প্রথম হচ্ছে আমরা যখন এই অযোধ্যা বেছে নিয়েছিলাম আজ থেকে 6 মাস আগে, তখন আমাদের মাথায় ছিল না যে কুম্ভ মেলাটা আছে। আমরা রুট সার্ভে যখন গিয়েছিলাম আমরা তখন জানতেও পারিনি। এখান থেকে আমরা অযোধ্যা পর্যন্ত গাড়ি করে বিভিন্ন কোন জায়গায় সেমিনার হবে, আমাদের নাইট শেল্টার, আমাদের ব্রেকফাস্ট, কোন জায়গায় আমরা পথসভা সংগঠিত করব, বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে যখন যোগাযোগ করেছিলাম আমার তো স্মরণে ছিল না, তারাও আমাদেরকে বলেনি। এই কুম্ভ মেলার মধ্যেই যেহেতু এটা আমাদের কর্মসূচি টেক আপ করে নিয়েছে, আমাদের আর পিছিয়ে আসার কোনো উপায় নেই। আর এটা তো আমাদের অল ইন্ডিয়া ভলান্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম, আমরা সারা ভারতবর্ষেই এই প্রচার অভিযান সংগঠিত করছি। ইভেন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশও এর আগে আমরা 2 বার গিয়েছিলাম। আরেকটা জিনিস দাদা একটু ওই জায়গাটা কভার করেন পজ করে, যে ওইখানকার মানুষরা এখনো থ্যালাসেমিয়ার রোগটার সম্বন্ধে ওয়াকিবল নয়। এটা একটা প্রচার অভিযানের একটা এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের পশ্চিমবঙ্গ যত বেশি এটা কোনো বিশেষ উদ্দেশ্য নেওয়া নাকি অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে? এটা তো আমরা এই কাজটা তো বহু বছর ধরে করি, এটা আপনারাও জানেন। না, এই অযোধ্যা বলছি, অযোধ্যাকে বেছে নেওয়া বিশেষ করে অযোধ্যাটা আমাদের পেছনে, এর আগেও আমরা বারাণসী, দিল্লি, ছত্তিশগড় বা অনেক জায়গায় আমরা, বিশেষ করে আমি ব্যক্তিগত উদ্যোগে আমরা বহু জায়গায় গেছি। আর এবারটাও এটা কোনো উদ্দেশ্য ছিল না, অযোধ্যাটা কোনো উদ্দেশ্য কিছু নেই। যেহেতু আমরা রক্তদান আন্দোলনে যুক্ত, আমরা থ্যালাসেমিয়া নিয়ে কাজ করছি, এই রোগটা প্রতিরোধ করার ক্ষেত্রে আমরা উত্তরপ্রদেশে এর আগেও গেছি, কিন্তু আমরা অযোধ্যায় যাইনি, এই প্রথম আমরা অযোধ্যাতে যাচ্ছি। আচ্ছা, এই ধরনের যে সচেতনতা যাত্রা আপনারা করছেন, প্রত্যেক বছর করছেন, আন্তর্জাতিক স্তরেও আপনারা এই যাত্রা করেছেন, কতটা সফল হয়েছেন এই প্রচার অভিযানের মাধ্যমে বলে মনে করছেন? সফল তো অবশ্যই হয়েছে। 1924 সালে যখন এই রোগটার অস্তিত্ব প্রমাণ হয়েছিল তখন তো মানুষ এটা জানতে পারেনি। আস্তে আস্তে প্রচার পাবলিসিটি বিভিন্ন প্রচারের মধ্যে দিয়ে আজ মানুষ অনেকটা সচেতন হয়েছে। কারণ এটা তো একটা জিন ঘটিত রোগ, যেহেতু মা বাবা শরীর থেকে সন্তানের শরীরে আসে, তাই আমাদের এটা একটাই বার্তা, বাহকে বাহকে কখনো বিবাহ নয়। এই বার্তাটা মানুষের কাছে তুলে ধরার জন্য আমাদের প্রচার। কারণ যে শিশু জন্মগ্রহণ করছে সে তো জানে না, সে জানে না যে ছেলে মেয়ে বিবাহ সূত্রে আবদ্ধ হতে যাচ্ছেন। আমাদের একটাই বার্তা, বিয়ের আগে রক্ত পরীক্ষা করুন, যদি উভয় থ্যালাসেমিয়া ক্যারিয়ার হয় তারা বিবাহ করবেন না। এই বার্তাটা মানুষের কাছে উপস্থাপনা করার লক্ষ্যে আমাদের এই প্রচার অভিযান। আমরা অল ইন্ডিয়া সংগঠন একটা, আমাদের ইন্ডিয়াতে কয়েকটা স্টেট রক্তদান অনেকটা এগিয়ে আছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং হরিয়ানা। কিন্তু যেসব স্টেটগুলো আমরা কভার করবো, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, ওরা দে আর ল্যাগিং বিহাইন্ড। সুতরাং কিছুটা মোটিভেট, কিছু সেন্সিটাইজ করার জন্য আমরা একটা প্রজেক্ট করছি। আর উনি যে বললেন একটা কথা, ওয়াই অযোধ্যা, প্রথম আমরা একটা টার্গেট ফিক্সড করি, নট পারপাস, একটা ডেস্টিনেশন ফিক্সড করতে হয় যে আমরা ওই জায়গায় যাবো এই বছর। অযোধ্যা এবার একটা ক্রেজ আছে, অযোধ্যা প্লাস বাবরি মসজিদ, ন্যাচারালি এটা আমাদের অযোধ্যা এসে এই প্রোগ্রামটা আমরা 6 মাস আগেই করে রেখেছি, ন্যাচারালি পিছাবার জায়গা ছিল না। আর আপনি একটা প্রশ্ন করলেন হাউ ফার উই আর সাকসেসফুল। দেখুন 1998-এ মাননীয় সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছিলেন যে স্বেচ্ছায় রক্তদান, পেশাদার রক্তদান আর করা যাবে না। ন্যাচারালি দায়িত্ব আমাদের উপরে পড়ে 2002-03 পর্যন্ত যেখানে রক্ত দান হয়েছিল 2 লক্ষ থেকে 3 লক্ষ ইউনিট, সরকারি পর্যায়ে এই বছর আপনার 9 লাখ ইউনিট ব্লাড কালেকশন হয়েছে। ন্যাচারাল প্রচারের আলোকে এসছে বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। আগে লোকে রক্ত দিত, নাও লোকে রক্ত বিজ্ঞানটা জানি, অনেকটা এগিয়ে এসছে। এটা আমাদের নিবিড় প্রচারের জন্য, দ্যাট ইজ আওয়ার সাকসেস। কিন্তু আমাদের থেমে থাকলে হবে না, কারণ মোটিভেশন ইজ এ জার্নি, নট এন এন্ড। হ্যাঁ, সুতরাং আমাদের জার্নিটা আছে, থেমে যদি যায় তাহলে রক্তদান প্রচারটাই কিন্তু থেমে যাবে।
আমরা বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন ক্লাব সংগঠনে গেছি, যেমন বঙ্গীয় সমাজ বারাণসী, আমরা যে বারাণসীতে গেছি তাদের সাহায্য আমরা ওখানে করব। আমরা যেমন এখান থেকে পুরো অযোধ্যা পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় গেছি, তাদের সাহায্য সহযোগিতা নিয়েই আমরা এই প্রচার অভিযান সংগঠিত করব। 10 লাখের একটু কম সংগ্রহ হচ্ছে। আগে তো 80 দশকে মানুষ কয়েদিরা রক্তদান করতেন, এখন কিন্তু সাধারণ মানুষ এগিয়ে আসছে, কয়েদিদের রক্ত এখন প্রয়োজন হয় না। বাংলা এমন একটা জায়গায় আছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু তো থাকে ভুলটা, মানুষের যদি কোনো ভুল কাজ করতে গিয়ে সেই ভুলটা প্রসারিত হয় বেশি, কিন্তু ভালো কাজ 365 দিনে এখন যেমন প্রত্যেকটা ব্লাড ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আমাদের কাছে কেউ ক্যাম্প করতে আসলে আমরা বলছি যে আপনারা এই জুন মাসে কেন করছেন, জানুয়ারি মাসে কেন করছেন, অলিতে গলিতে এখন রক্তদান শিবির হচ্ছে, এপ্রিল মে জুন জুলাই তোমাদের রক্তের ঘাটতি থাকে। বিভিন্ন ক্লাবকে আমরা মোটিভেট করে এই ক্যাম্পগুলো, কারণ এখন তো ম্যাক্সিমাম ব্লাড ব্যাংকের রক্ত উদ্বৃত্ত, আমরা কিন্তু ডেট দিতে পারছি না। এই আজকেও আমাদের আটপুর ট্রাফিক গার্ড তারা 31শে জানুয়ারি ক্যাম্প করবেন, দুপুরবেলা কনফার্ম করলাম, তাও ওদেরকে বলার চেষ্টা করেছি, কিন্তু যেহেতু ট্রাফিক সপ্তাহ চলছে তার মধ্যে ওরা কমবে। আমরা ডেট দিয়েছি, এসি ভলভোগার যাবে সেখানে রক্ত সংগ্রহ করতে, আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল ব্লাড ব্যাংক। 1 তারিখে ছোট জাগুলি আছে, 2 তারিখে আমাদের 4 জায়গায় আছে, আমাদের 9ই ফেব্রুয়ারি 6 জায়গায় রক্তদান আছে। একজন মানুষ সচেতন হচ্ছে বলেই রক্তদানের শিবিরের সংখ্যা বাড়ছে, তাই না হলে বাণিজ্যিক ব্লাড ব্যাংকগুলো আরো মাথা চাড়া দিত, রক্ত নিয়ে ব্যবসা হতো। আমরা রক্তকে ব্যবসামুক্ত করার জন্য, কালোবাজারি যাতে না হয় তার জন্য মানুষের কাছে আহ্বান করি যে গভর্নমেন্ট ব্লাড ব্যাংকে রক্তদান করুন। যদিও বাণিজ্যিক ব্লাড ব্যাংকগুলোর নাম বললে ভালো হয় না? সেগুলো অসংখ্য ব্লাড ব্যাংক আছে, আমরা তো ব্লাড ব্যাংকের সাথে সেখানে যাই না বা কাউকে পাঠাবার চেষ্টা করি না, সেই জন্য আমরা সেগুলোকে অ্যাভয়েড করে গভর্নমেন্ট ব্লাড ব্যাংকের নামগুলো আমরা বলতে পারি। 89টা ব্লাড ব্যাংক রাজ্য সরকার ভর্তুকি দিয়ে বাংলার মানুষের সাথে তারা পরিচালনা করছেন, সেই গভর্নমেন্ট ব্লাড ব্যাংকের মাধ্যমে আমরা ক্যাম্প সংগঠিত করি। আচ্ছা, মোট কতজন আপনাদের সচেতনতা যাত্রায় অংশ নিচ্ছে? 110 জন। আর এই যে টোটাল যাত্রা পথ, তারা মানে মানুষকে কিভাবে সচেতন করতে করতে যাবেন যদি? আমরা যাব, আমাদের প্রচার ট্যাবলো থাকবে, 20,000 হ্যান্ডবিল আছে, আমাদের ট্যাবলোতে মাইক থাকবে, সব সেট করা আছে সেখানে। এবং বিভিন্ন প্রথম আমরা বিটি কলেজে সেমিনার করবো, কারণ ত্রিধারা আছে, সুভাষ ব্যানার্জি আমাদের মধ্যমগ্রাম সিআরজি তারই তত্ত্বাবধানে হচ্ছে, ওখানে গৌতম মজুমদার তারা ওখানে যেমন করছেন, তেমনি বর্ধমান, তার আগে আমাদের মেমারিও অভিযানের সঙ্গে সেমিনার হবে, বর্ধমানে সেমিনার হবে, আমাদের দুর্গাপুরে ওয়েস্ট বেঙ্গল ভলান্টিয়ার ব্লাড ডোনার সোসাইটি তাদের তত্ত্বাবধানে ক্যাম্প সংগঠিত হবে, কুলটিতে আমাদের সেমিনার সংগঠিত হবে, তারপরে বড়াঘরে হবে, এইভাবে আমরা, তারপরে বাগাদুর বাস স্ট্যান্ডে সেমিনার সংগঠিত হবে, গয়া হবে, তারপর হয়ে আমরা মদনপুর হয়ে আমরা সাসারাম, তারপর বারাণসী হয়ে আমরা বদলাপুর, জৌনপুর, সুলতানপুর হয়ে অযোধ্যা ঢুকবো, এবং 52টা জায়গায় আমরা পথসভা সংগঠিত করব।